হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এই বছর ভ্যালেন্টাইনে আমরা কি করলাম আর কোথায় কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওই দিন আমরা সবার প্রথমেই গিয়েছিলাম এই সুন্দর বাঁশের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য 736। রেস্টুরেন্টের পরিবেশ একটা গ্রামীণ ভাইব দিচ্ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা ওই দিন এতটাই খারাপ ছিল যে রেস্টুরেন্টটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল, কারণ ওই দিন ছিল শবে বরাত, তাই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রেস্টুরেন্ট বন্ধ থাকায় আমরা সবাই একটু বাইরে থেকে রেস্টুরেন্টের ভিতরে দেখার ব্যর্থ চেষ্টা করছিলাম, কারণ রেস্টুরেন্টের পরিবেশটা এত সুন্দর ছিল। আর রেস্টুরেন্টের এত সুন্দর পরিবেশ দেখে ওরা দুইজন তো আসতেই চাচ্ছিল না, জলের মাঝখানে বসেছিল যে ওরা যাবেই না, ওরা এই সুন্দর পরিবেশে থাকবে। ওরা দুইজন আসতে চাচ্ছিল না দেখে ওদের মন রাখার জন্য ওদের দুইজনকে অনেক সুন্দর সুন্দর ফটোস ভিডিওস তুলে দিলাম। তারপর এই সুন্দর পরিবেশটা উপভোগ করা শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে অন্য আরেকটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কনফিউশনে পড়ে যায় এখন কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তারপরে হঠাৎ করে মাথায় আসলো ডা রুফটপের কথা। প্রথমে এই রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করে নিই। এটা হচ্ছে বালুরমাঠ নতুন মডার্নের ঠিক পাশের বিল্ডিং এর লেভেল 7 উপরের তলায়। রেস্টুরেন্টে গিয়েই সবাই সবার পছন্দ মতো খাবার অর্ডার করলাম। রেস্টুরেন্টের রাতের পরিবেশটা ছিল খুবই সুন্দর, উপভোগ করার মতো। খাবার আসতে দেরি করে সবাই বসে অপেক্ষা করছে, আর এদিক দিয়ে আমি আর স্নিগ্ধা দুইজন দৌড়াদৌড়ি করছে। ওই দিন প্লেসটা এতই খালি ছিল যে ওরা রেস্টুরেন্টকে প্লেগ্রাউন্ড পেয়ে বসেছিল। এদিক দিয়ে স্নিগ্ধা আবার বায়না ধরেছে আন্টির হাত ধরে নাকি নাচবে। তার ইচ্ছে অনুযায়ী সে নাচলো, আর এই পুরো ব্যাপারটা আমরা ফ্রেমে বন্দি করে রাখলাম। তারপর আমরা ছাদে চলে গেলাম কিছু ফটোস ভিডিওস তোলার জন্য। তারপরে ছাদ থেকে এসেও আমরা দেখলাম যে খাবার এখনও আসেনি, শুধু আসছে খাবারের প্লেট আর চামচ। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে খাবার আসলো, সেটা হচ্ছে হাক্কা নুডলস। আমরা যদিও এটা অর্ডার দিইনি, মা অর্ডার দিয়েছিল, তারপরও আমরা সেখান থেকে খাবারটা একটু ট্রাই করে দেখলাম। টেস্ট খুব ভালো ছিল এবং চিকেনের পরিমাণটাও বেশি দেওয়া হয়েছিল। হাক্কা নুডলসটার প্রাইস ছিল 549 টাকা। তারপর চলে আসলো আমাদের মেইন কোর্স। তোমরা যারা এই রেস্টুরেন্টে যাবে তোমরা হাতে অবশ্যই সময় নিয়ে যাবে, কারণ ওরা খাবার দিতে প্রচণ্ড পরিমাণ লেট করে। আমরা 3টা প্ল্যাটার নিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল মেক্সিকান চিকেন রাইস সটেড ভেজিটেবল অ্যান্ড স্যালাড, তারপর আরেকটা ছিল বারবিকিউ চিকেন রাইস সটেড ভেজিটেবল অ্যান্ড স্যালাড, আর লাস্ট প্ল্যাটারটাই ছিল তান্দুরি চিকেন ফ্রাইড রাইস সটেড ভেজিটেবল অ্যান্ড স্যালাড। প্রথমে আমি ট্রাই করছিলাম বারবিকিউ চিকেনটা, আর বারবিকিউ চিকেনের টেস্টটা খুবই ভালো ছিল, যেটা আমি এখানে বলছিলাম। চিকেনটা খুবই জুসি অ্যান্ড ময়েস্ট ছিল, আর রাইসটা ছিল খুবই অর্ডিনারি বাট টেস্টি ছিল। তারপর ট্রাই করলাম সালাদের টেস্টটা একটু ডিফারেন্ট লেগেছিল আমার কাছে, আর খুবই ভালো লেগেছিল সালাডটা। আর সটেড ভেজিটেবলটা ছিল নর্মাল। নেক্সট প্ল্যাটারটা ট্রাই করছে সৌরভ। ফার্স্টে ও ট্রাই করছে এখান থেকে রাইসের ফ্লেভারটা ছিল স্মোকি টাইপের, আর সাথে ছিল এগস অ্যান্ড ভেজিস। তারপর ট্রাই করলাম মেক্সিকান চিকেনের টেস্টটা ছিল দেশি টাইপের। আমাদের কাছে এটা দেশি টাইপেরই লেগেছে, যদিও ওরা ক্লেম করছিল মেক্সিকান টেস্টের হবে, কিন্তু হয়নি। আর সালাদ আর সটেড ভেজিটেবলসটা ছিল নর্মাল, সবগুলোতে সেম টেস্ট ছিল। দ্য রুফটপের খাবারগুলো আমাদের সবার কাছে ভালোই লেগেছিল, ওখানের খাবারের মান ভালোই ছিল। ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাই। এভাবেই শেষ হয়েছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডের সুন্দর দিনটা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।